কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের নৃশংস নিধন নিয়ে রায়গঞ্জের কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীরা সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে। তারা ছবি এঁকে, কবিতা পাঠ করে, সঙ্গীতের মাধ্যমে রায়গঞ্জের ঘড়িমোড় লাগোয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ জানান। বুধবার সন্ধ্যায় কবিতা, কথায়, গানে এবং ছবিতে তাদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। এদিন উপস্থিত অধ্যাপক সুকুমার বারুই বলেন, আমাদের প্রতিবাদের আগুন যেন না নিভে, লেখকদের লেখনীর মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠুক। অন্যদিকে উপস্থিত লেখিকা অর্পিতা গোস্বামী চৌধুরী কি বলেছেন শোনাবো। আমাদের কর্মসূচি চলছে, বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে কলকাতায় যে আরজিকরে যে ডাক্তারের নিধন হয়েছে, মূলত তার প্রতিবাদে এবং সকল নারীদের প্রতি যে অবিচার চলছে তার প্রতিবাদে আমরা সমস্ত শিল্পীরা, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, প্রত্যেকে, ছবি যারা আঁকে, চিত্রশিল্পী, প্রত্যেকে আমরা এখানে একত্রিত হয়েছি এই প্রতিবাদ সভায়। পাশাপাশি শিক্ষিকা তথা লেখিকা শর্মিষ্ঠা ঘোষ কি বলতে চেয়েছেন? আমাদের তো বার্তা একটাই, আমরা সুবিচার চাই, সঠিক অত্যাচারীর যেন কঠোর শাস্তি হয় এবং গোটা রাজ্য জুড়ে আজকে 19 দিন অতিক্রান্ত, এখনও কেন হচ্ছে না, কোনো জায়গায় পৌঁছানো যাচ্ছে না, সেটা আমাদের অবশ্যই একটা বার্তা যে তাড়াতাড়ি হোক। সিবিআইয়ের কাছে গেছে ঠিকই, সিবিআইকে যেন সহায়তা করা হয় তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে, যাতে সঠিক বিচারটা হয়। সেই সঙ্গে লেখক শুভ্র শঙ্কর নাগ কি বলেছেন জানুন। এখানে একটু ভুল হচ্ছে, আমরা সেভাবে সংগঠিত কোনো একটা সংস্থা নই। এ শহরের সমস্ত সংবেদনশীল কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী সকলে একটি ছাতার তলায় এই নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করার জন্য তাদের মতো করে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে সংগঠিত হয়েছি। এটা একটা আবেগের বশে আমরা আপাতত এটাই হয়েছি। পরবর্তীকালে আবার লড়াই, সামনে প্রচুর বাকি রয়েছে, আবার আমরা আমাদের কবিতা, গান, ছবি এর মাধ্যমে লড়াই চলবে। যখনই দরকার হবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা আবার সেভাবেই লড়াইয়ের মাটিতে হাজির থাকব। এদিন মঞ্চে চিকিৎসক মৃত্যুর কাহিনী তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। এদিন প্রতিবাদীরা প্রতিবাদ মঞ্চের পাশেই ছবি এঁকে তাদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। তবে আরজিকর কাণ্ডের প্রভাব আর কতদিন চলবে তা ভাবিয়ে তুলছে সর্বস্তরের মানুষকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা
9434347016।